আগরতলায় পুলিশ সদর দপ্তরের সামনে ডাক্তারের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ এই বিস্ফোরণ হয় আখাউড়া রোডে পুলিশ সদর দপ্তরের উল্টো দিকে ডাক্তার বিশ্বজিৎ সূত্রধরের বাড়িতে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছিলেন তখনই ডাক্তারের বেডরুমে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো দালান বাড়ি ফাটল ধরে যায়, ওয়াল ভেঙে পড়ে যায়। ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর এবং ওনার স্ত্রী রূপা সূত্রধর তিনতলার জানলার পাশে ঘুমিয়েছিলেন। বিস্ফোরণের তীব্রতায় তারা সেই জানলা ভেঙে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের বিকট শব্দে প্রতিবেশীদের বাড়িঘরে কেঁপে উঠেছে। কয়েকজনের বাড়িঘরে ফাটল ধরে, কয়েকজন ভূমিকম্প কিংবা বোমা বিস্ফোরণের আতঙ্কে রীতিমতো ছোটাছুটি শুরু করে। কয়েকজন ডাক্তার দম্পতির চিৎকার শুনে সেখানে বসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করে। অন্যদিকে এই বিস্ফোরণে কেঁপে উঠেছে সদর পুলিশ দপ্তর এবং ফায়ার সার্ভিসের দপ্তর পর্যন্ত। বিকট শব্দে ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহত ডাক্তার এবং ওনার স্ত্রীকে উদ্ধার করে দ্রুত জিপিপি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের আধিকারিক সহ পুলিশ তদন্তে নামে। আশ্চর্যের বিষয় হলো, শুক্রবার দুপুরে 1টা পর্যন্ত পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের আধিকারিক ঠিক কিভাবে এই বিস্ফোরণ হয়েছিল তা নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। একাংশ এসি বিস্ফোরণ কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দাবি করলেও ফায়ার সার্ভিসের আধিকারিকরা এই বিষয়টি খণ্ডন করেছেন। ফায়ার সার্ভিসের সদর মহকুমা আধিকারিক মোহন দেববর্মা বলেন, ঠিক কোথায় বিস্ফোরণ হয়েছিল তা এখনো নিশ্চিতভাবে উঠে আসেনি, তবে ঘরের ভেতরে এসিড জাতীয় কিছুর তীব্র গন্ধ ছিল। প্রাথমিকভাবে ইনভার্টার, গ্যাস সিলিন্ডার এবং এসি কম্প্রেসার ঠিক পাওয়া গেছে। তাই ফায়ার সার্ভিস থেকে এই বিষয়টি নিয়ে ফরেনসিক তদন্তের দাবি জানানো হয়েছে। এসি তো ঠিক আছে, এসি তো কোনো গতকাল রাত প্রায় 12টা নাগাদ অকস্মাৎ বিকট আওয়াজে এলাকাবাসী সহ একটা আতঙ্কের মধ্যে তারা লক্ষ্য করেছেন যে এই বাড়িটির মালিক ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার সহধর্মী তারা এই প্রচণ্ড বিস্ফোরণটা কী হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। তারা কিন্তু একদম জানলা ভেঙে ছিটকে পাশের বাড়ি তারা পড়ে যাচ্ছেন এবং তারা এখন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে তারা চিকিৎসাধীন আছে। তো এটা একটা আশ্চর্য বিষয়। আশেপাশে প্রচুর বাড়ি, এমনকি আমার বাড়ি রামনগর 4 নম্বর, আমার বাড়িতেও আমার জানলায় আমি আওয়াজটা পেয়েছি। জয়নগরে বহু অংশে মানুষ এটা আওয়াজ পেয়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি এটা কিসের থেকে হয়েছে। আজকে সকাল থেকেই সবাই এসছেন আতঙ্কিত। এদিকে যারা আমি দেখি অনেকগুলি বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই দরজা ভেঙে গেছে, গ্লাস তো সমস্ত বিল্ডিংয়ে ভেঙে গেছে, ভিতরে সিলিং পর্যন্ত উড়ে গেছে। এটা আশ্চর্যভাবে এটা কিসের থেকে হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। তো আমাদের রাজ্য সরকারের পুলিশ দপ্তর থেকে আরক্ষা দপ্তর থেকে এটা তদন্ত করা হচ্ছে। ফরেন্সিক ডিপার্টমেন্টে এসছে, সার্বিকভাবে তারা ঘুরে চেষ্টা করছেন, উপলব্ধি করার চেষ্টা করছেন বা অনুধাবন করার চেষ্টা করছেন এটা কিসের থেকে এরকমটা হয়েছে। এখনো পর্যন্ত বিপজ্জনক যা দেখলাম, এবং তারা ভগবানের আশীর্বাদই বেঁচে আছেন আমার বিশ্বাস। এটা একটা অলৌকিক ঘটনার মতো। এটা থেকে অনেকভাবে মন্তব্য করছেন, কিন্তু এটা এখনও তদন্তে বেরিয়ে আসেনি কী হচ্ছে। তো নিশ্চয়ই বেরোবে। আমাদের দপ্তর পুলিশ অফিসাররা, আধিকারিকরা এটা চেষ্টা করছেন এটা উন্মোচিত করা কী কারণে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো আমি ডাক্তারবাবুর পরিবারের সুস্বাস্থ্য কামনা করি, সুস্থ থাকেন, ভালো হয়ে আসেন, এবং যেটা যে আতঙ্ক আমাদের এই এলাকায় বিরাজমান তার থেকে যাতে আমাদের তদন্তক্রমে বেরিয়ে আসে কী কারণে হয়েছে। এখনো পর্যন্ত কতটা বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো রিপোর্ট আছে কি আমাদের? পাশাপাশি প্রত্যেকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা দূর দূরান্ত অনেক বাড়িগুলোতে এফেক্ট হয়েছে। মানুষের তো ভয় পেয়ে গেছে। এটা কিসের থেকে হয়েছে এটা উপলব্ধি এখন তারা করতে পারেনি বা আমার মনে চিন্তা। আমার মনে হয় সরকার বা যে সদস্য দপ্তর মানুষকে আশ্বস্ত করবেন কী কারণ হয়েছে এবং এটার কারণটা কি। এত বড় বিস্ফোরণ ঘটাতে সারা আগরতলা একটা অংশ মানুষ এটা টের পেয়েছে। হয়তো সরাসরি অনেকে ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু এটা মানুষ বুঝেছে যে একটা কিছু হয়েছে। এবং আশেপাশে বাড়িগুলি কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত, এবং এর বিশেষ করে ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার সহধর্মী উপমা সূত্রধর সঙ্গে ওরা কিন্তু যথেষ্ট পরিমাণ যারা আহত হয়েছেন, এবং আমি বলবো ভগবানের অশেষ কৃপা তারা প্রাণে বেঁচে গিয়েছেন। এবং এটার যে তাদের যে গ্রিল বা তাদের যে আসবাব অনেক দূরে অনেক বাড়ি থেকে ছিটকে পড়েছে, এবং পাশাপাশি অনেকগুলি বাড়ি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবাই একটা আতঙ্কে আছে। দেখা যাক তদন্ত কি বেরিয়ে আসে।
অনেকবার ফোন করা হয়েছে, তারা কোনো রেসপন্স নেই। তারা কইতেছে বাড়ির মালিক নাকি, মানে জান্নার যে মালিক, এই মালিক ফোন করলে তারপরে তারা ওইটা ইয়ে করবে। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ক্যাজুয়ালিটিস এখানে হতে পারে, যে কোনো সময় কারেন্টের তার কেটে যাবে। হ্যাঁ, না আইসে তারা কোয়া হইছে, আইসে তারা কোয়া হইছে, দাদা একটু সরেন না, একটু সরেন। হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।